দিনের বেলায় সূর্য আলো দিয়া এটাকে বড় করে উপযুক্ত করে, রাত্রির বেলায় চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার সৃষ্টি করে। কাঁঠালের মধ্যে কাঁঠাল, আমের মধ্যে আম, জামের মধ্যে জাম, প্রত্যেকটার স্বাদকে ভিন্ন ভিন্ন ভাবে চন্দ্রের আলোর দ্বারা সেটাকে সৃষ্টি করা হয়। আল্লাহ বলেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তুমি গোটা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত হয়ে আছো রে গোলাম। 10 মাস 10 দিন তোমার মার পেটে আমি তোমাকে লালন পালন করলাম, বাহির থেকে তোমার কোনো খাবার আসে নাই। মার নাভির সঙ্গে তোমার পাইপ দিয়ে কানেকশন বানাই দিলাম, মা রক্তগুলো চুষে চুষে তুমি আস্তে আস্তে বড় হয়েছ। দুনিয়াতে আসলে ওই কানেকশন থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খাবার রেডি করে রাখলাম। আল্লাহু আকবার। আসতে দেরি হয়, তোমার খানা পাইতে তোমার দেরি হয়। কথা বলেন ঠিক? যেই মার সন্তান হয় না, ওই মার বুকে কোনদিন দুধ আসে না। যে মার সন্তান হয়, আল্লাহ পাক সন্তানের জন্য আগে ভাগে খাবারের ব্যবস্থা করে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, পৃথিবীর মধ্যে যারাই যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, আজ পর্যন্ত মার বুকের দুধের মতো পুষ্টিকর রোগ প্রতিরোধ সম্পন্ন ক্ষমতা সম্পূর্ণ কোনো খাদ্য, শিশু খাদ্য পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে না। আবার তারা বলেন, মার দুধরা এমন সুন্দর করে আল্লাহ স্টক করেছেন, এমন সুন্দর করে আল্লাহ বানাইছে। বৈজ্ঞানিকরা এই দুধরাকে টেস্ট করার পরে দেখা গেছে না দুধরা বেশি গরম, না দুধরা একেবারে ঠান্ডা, না বেশি মিষ্টি, না একেবারে পানির মতো। কারণ ছোট বাচ্চা মুখে নিবে, দুধরা যদি অতিরিক্ত গরম হয় তার জিহ্বাটা পড়ে যাবে। আবার যদি ঠান্ডা নিউমোনিয়া হয়ে যাবে। মিষ্টি না হলে বাচ্চা দুধরা মুখে নিবে না, বেশি মিষ্টি হলে যে হারে ডায়াবেটিস না জানে আবার ডায়াবেটিস হয়ে যায়। 1 নম্বর তাফসীর হলো বিখালকি আবিকুম আদম মিন তুরাব। 2 নম্বর তাফসীর হলো যে আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা বানাইছেন, মানে হলো বীর্য দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। 2 জায়গা থেকে 2টা বীর্য একটা কুদরতি মেশিনে যায় জমা হয়। সুবহানাল্লাহ কবেন না? মা এবং বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য আল্লাহ তাআলা কুদরতি মেশিনের মধ্যে পাঠান। 2টা বীর্য 2 জায়গা থেকে বের হয়, মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ড থেকে, মার বীর্যটা বের হয় সিনা। এই 2টা বীর্যকে আল্লাহ তার কুদরতি মেশিনের মধ্যে একত্রিত করে ওটাকে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমরা তো তাফসীর মাহফিলে আসি ঠিক, কিন্তু আসলে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত যদি আরেক আয়াতের তাফসীর করা যায় তাহলে সবচেয়ে সেরা তাফসীর। আমরা দেখা গেল যে তাফসীরে ঠিকই আমরা নাম দিই, কিন্তু ইরান তুরান বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কথা পায় না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় চলে যায়, কোরআনের তাফসীরের সাথে তার ন্যূনতম সম্পর্কও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটা তাফসীর নয়। অন্যান্য মাহফিলের মধ্যে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু তাফসীরে আসলে যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করেন তার ধারাবাহিক আলোচনা হওয়া উচিত, নাহলে তাফসীরের শান থাকে না, তাফসীরের আজমত থাকে।
আর তাফসীরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াত দিয়ে যদি আরেক আয়াতের তাফসীর করা হয়, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এ গোলাম, তোমার মার আর তোমার বাবার বীর্যটাকে আমি আল্লাহ একটি কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত একটি জায়গায় আমি আল্লাহ এই দুইটা বীর্যকে একত্রিত করার পরে ওখানে আমি আল্লাহর কারিগরি শুরু করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটিতে পারে, কাগজে পারে। আজ পর্যন্ত পৃথিবীর কোন আর্টম্যান এমন বের হয় নাই যারা পানিতে আর্ট করতে পারে। আছে, দেখছেন কোথায়? একমাত্র কেবল শুধুমাত্র পানিতে আর্ট করতে পারেন আমার কে করেন? আল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, এ গোলাম, এই বীর্যটাকে আমি আল্লাহ 40 দিন পর তাকে জমাট রক্ত বানাইলাম। ওই দিন পর, কারণ ওই ডিসেম্বরের ছুটি, তারপরে বড়দিনের ছুটি, সবকিছু মিলায় আল্লাহর লেবার সব ছুটিতে ছিল। কথা কয় না? হ্যাঁ, এত সময় নিলেন কাল 40 দিন লাগায় এটারে রক্ত বানাইছে। আবার 40 দিন পর এই রক্তটারে কি বানাইছে? একটা গোশতের টুকরা বানাইছে। এই কথাই আল্লাহ আমি যে আয়াত তিলাওয়াত সূরা আল মুমিনুন, 40 দিন পর পর আল্লাহ তাআলা তার মধ্যে পরিবর্তন ঘটাইছে। সুবহানাল্লাহ। দুই কারণে। কয় কারণে? দুই কারণে। ফার্সিতে বলা হয় হারছে জুদ বারায় দের না পায়। হঠাৎ করে হলে হঠাৎ করে মুরগির বাচ্চাটা পৃথিবীতে আসার পর 2-3 মাস লাগে তার খানা শুরু করতে, তাই না? হ্যাঁ, হাঁসের বাচ্চা তো অবশ্যই 2-3 মাস সময় নেয়। বাছুর তো দেরি করে। একটা মুরগির বাচ্চা কমপক্ষে 65 বছর বাঁচে। হ্যাঁ, হাঁসের বাচ্চা তো 60 বছর বাঁচে। আর সে জুদ বরায় দের না পায়। হঠাৎ করে যেটা হয় টিকে না, লাস্টিং করে। এই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে আমি শিক্ষা দেন লিতালিমি তাআন্নি ওয়া তাদরিজ। কোন কাজে তাড়াহুড়া করবা না, ধীর স্থিরতে কাজ করবা। এই কাজ লাস্টিং করবে, এটা টেকসই হবে। আল্লাহ শিক্ষা। 2 নম্বর, অনেক সময় যারা দাওয়াত তাবলীগের পছন্দ করে না, এখন তো দাওয়াত তাবলীগের মধ্যে শয়তানে পেঁচ লাগাই দিয়েছে, কথা কয় না। যারা দাওয়াত তাবলীগের চিল্লার সাথী, সালের সাথী, ওরা ইস্তেমার মাঠে গিয়া ছুরি চালায়, তাহলে কি পরিমাণ দাওয়াতের মেহনত করছে শয়তানের খালাতো ভাই। কথা কয় না। আমি কিভাবে বলি জানেন? আমার বলাটা হলো এরকম যে আসলে এরা ঠিক ওই সাল লাগাইছে, চিল্লা লাগাইছে, কিন্তু ওদের মানে স্লোগানটা হলো এরকম, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই। রাগ কইরা না, পায়ে ধরে মাপ চাই। কেউ রাগ কইরেন না, বাস্তবতা হলো তাই। আগে ডাকাত ছিল,
চোর ছিল, সন্ত্রাস ছিল, দাদাবাজ ছিল, খুন করতো মানুষকে। জেলে পড়ে বা কোনো বিপদে পড়ে জুব্বা লাগাইছে, সাল লাগাইছে, চিল্লা লাগাইছে, কয়েকদিন ভালো মানুষ সাজছে, কিন্তু হ্যাঁ ট্রেনিং জমা দেয়। কথা কি ঠিক বললাম? এটাকে আরবিতে বলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। একজন মানুষ বৎসরকে বৎসর দাওয়াত ও তাবলীগের মেহনত করার পর কি করে আরেকজন মুসলমান ভাইকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় তার গলাতে ছুরি চালাইতে পারে, পেটে ছুরি চালাইতে পারে? আর যাই হোক, সে তাবলীগ করে, সে ডাকাত, সে খুনি। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের দাবি করতে পারে না। আমান কাতালান নাসা ফাকান্নামা আমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন দিনদার ইমানদারকে হত্যা করা মানে গোটা বিশ্বকে হত্যা করা। ঠিক কিনা বলেন? হযরত উমর খানায়ে কাবা के सामने ने उमर কয়, খানায়ে কাবা তোমার অনেক ইজ্জত আছে রে খানায়ে কাবা। তোমার সামনে দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। খানায়ে কাবা, গোটা বিশ্বের মানুষ তোমার দিকে তাকায় নামাজ পড়ে। শুধুই যদি কোনো হাজী সাহেব তোমার দিকে তাকাইয়া থাকে রে, আল্লাহ তার আমলনামায় শুধু তাকানোর কারণে 20টা রহমত নাযিল করে। খানায়ে কাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে জিয়ারত করার জন্য আসে, হাজরে আসওয়াদকে চুমু খায়। তোমার আশপাশে আল্লাহ আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। তোমার আশপাশে গোটা 12 কিলোমিটার এরিয়া আল্লাহ নিরাপদ ঘোষণা করছে। মানুষ হত্যা তো দূরের কথা, একটা পিপিলিকা কেউ এই এরিয়ার ভিতরে মারা যায়, ডালকে টেনে নামানো যায় না। লা ইউদাদু শাওকুহা ওয়ালা ইউকতাউ শাজারুহা ওয়ালা ইউলতাকাদু লুকতাতুহা। অনুমতি নাই এত সম্মানিত জায়গাতে। তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হলো একজন মুসলমানের রক্ত। কি মনে করছেন? আপনি দাওয়াতে তাবলীগের মজবুত সাথী, মুবাল্লিগ, দায়ী, আর আপনার মতের বিরুদ্ধে গেছে তাই আপনি জবাই করেন। আপনি কিছুদিন শুধু পোশাক পরিবর্তন করেছেন, আপনার ভিতর পরিবর্তন হয় না। ঠিক না? এই চিল্লা যারা আগে তাবলীগের বিরোধিতা করতে এক শ্রেণীর ছিল, মসজিদে ঢুকলে 7 বার ধোয়া লাগে, গাট্টি চোরার দল। এই যে চিল্লা, এরা তখন বলতো যে এই চিল্লা পাইছি তো কোরআন হাদিসের কোথায় আছে? তো চিল্লা তোর জন্মের মধ্যে আছে। কথা বল, চিল্লার কথা তোর জন্মের মধ্যে আছে। 40 দিন পর পর আল্লাহ তোর জন্মের মধ্যে পরিবর্তন ঘটাইছে। চিল্লার কথা কোরআনে আছে না নাই? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান বিতাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতান। 40 দিন যদি কেউ জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তাকে 2টা মহা পুরস্কার। কয়টা? 2টা মহা। কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে তার মুক্তির ফয়সালা করা। 2 নম্বর হলো মুনাফিকের লিস্টি থেকে তার নাম কেটে ফেলা হয়, কর্তন করা। সুবহানাল্লাহ। তাহলে 40-এর পাওয়ার আছে না নাই? চিল্লা কোরআনে আছে না নাই? 40 দিন পর পর আল্লাহ আমার আপনার সৃষ্টির মধ্যে কি ঘটাইছেন? পরিবর্তন ঘটাইছে। আল্লাহর নেবারের সঙ্গে, আল্লাহর ক্ষমতার সঙ্গে কোন বলতে দেরি হবে, হতে দেরি হবে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোন কাজে তারা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বটার মধ্যে কাজ করছে।
देहात मुझे फरा सूरते चुपुरी के कर दस्ते पर आग सूरत একটা পানির মধ্যে এত সুন্দর নকশা আল্লাহ করেছেন চারটি কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সবচেয়ে সুন্দর করে তোমাদের তৈরি আল্লাহ কয় তুমি যত বড় নেতাই হও প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক জাতিসংঘের মহাসচিব তোমারে কিন্তু বানাইছি বীর্য দিয়ে কথা কয় না কি দিয়ে তুমি কিন্তু তোমার আসল রূপটা আসল জিনিসটা কিন্তু তুমি মনে রাখো ভুলে যাও না কথা বলেন ঠিক কিনা কি দিয়ে বানাইছেন বীর্য দিয়ে মাটির থেকে ওই বীর্যটা উৎপাদন হয় কিসের দ্বারা মাটির থেকে যে সকল জিনিস হয় ফল ফসল সবজি এগুলো খাওয়ার দ্বারা বীর্যটা হয় আর এই বীর্য দিয়ে আমাদেরকে বানাইছেন তার মানে মাটি দিয়ে বানাই ومن آياته أن خلقكم من تراب এরপর আল্লাহ বলেন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন এর থেকে তোমাদের কি বানায়া আমি আল্লাহ তোমাদের এই চেহারার সেটআপ আমি আল্লাহ কুদরতে হাতে দিয়েছি এগুলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফেরেশতা বানাইছে কিন্তু তোমার এই সুন্দর চেহারার সেটআপ আমি আল্লাহ আমার কুদরতে কি জন্য বান্দা তুই এই কপালটা দিয়ে আমারে সিজদা আমার কুদরতি পায়ে তোর কপালটা ঠেকাইবে এই জন্য আমি আল্লাহ সরাসরি এই চেহারাটা বানাইছি তাই লা তাজরিবিল ওয়াজহা হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলেন আপনি টিচার হতে পারেন আপনি মা বাবা হতে পারেন আপনি অভিভাবক হতে পারেন শাসন করার পাওয়ার আপনার আছে কিন্তু সাবধান কোন স্টুডেন্ট কোন ছাত্র কোন সন্তানকে কোন মা বাবা কোন অভিভাবক যদি চেহারার মধ্যে আঘাত করে আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে থাকে না অনুমতি নাই এই চেহারার মধ্যে আঘাত করে আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা এই চেহারা দিয়ে আল্লাহ কি চিনে আল্লাহ বলেন এ গোলাম আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাইলাম এরপর তোমাকে সুন্দর করে হায়াত দিলাম তোমার চলার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে রাখলাম এ গোলাম তুমি দুনিয়াতে যাবে তোমার জন্য অক্সিজেনের দরকার হবে বিদ্যুতের দরকার হবে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য বিদ্যুতের ব্যবস্থা করলাম সকালবেলা হলে সূর্য উদিত হয় সন্ধ্যার সময় সেই সূর্যটা ডুবে যায় সারাটা দিন তোমার ডিউটি করে তোমাকে বিদ্যুৎ দেয় কোনদিন সূর্য আন্দোলন করে না যে আমার বেতন বোনাস বাড়াই দিতে হবে তোমার কাছ থেকে কোনদিন কোনো বিল চাওয়া হয় নাই সূর্য চলে যায় বিকাল বেলা চন্দ্রকে বলে যাই ভাই সারাদিন আমি ডিউটি করলাম তোমার ডিউটি তুমি শুরু করে দাও রাত্রের বেলায় হলে চন্দ্র ডিউটি করে দিনের বেলায় সূর্যের আলো আর রাত্রের বেলায় চন্দ্রের আলো কোনো গাছ গাছালিতে যদি না লাগে কোনদিন ওই গাছ গাছালিতে ফল ফসল হবে না দিনের বেলায় সূর্য আলো দিয়াটাকে বড় করে উপযুক্ত করে রাত্রের বেলায় চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার সৃষ্টি করে কাঁঠালের মধ্যে কাঁঠাল আমের মধ্যে আম জামের মধ্যে জাম প্রত্যেকটার স্বাদকে ভিন্ন ভিন্ন ভাবে চন্দ্রের আলোর দ্বারা সেটাকে সৃষ্টি করা হয় আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা তুমি গোটা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত হয়ে আছো রে গোলাম 10 মাস 10 দিন তোমার মার পেটে আমি তোমাকে লালন পালন করলাম বাহির থেকে তোমার কোনো খাবার আসে নাই মার নাভির সঙ্গে তোমার পাইপ দিয়ে কানেকশন বানাই দিলাম
মা রক্তগুলো চুষে চুষে তুমি আস্তে আস্তে বড় হয়েছ। দুনিয়াতে আসলে ওই কানেকশন থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খাবার রেডি করে রাখলাম। আল্লাহু আকবার। আসতে দেরি হয়, তোমার খানা পাইতে তোমার দেরি হয়। কথা বলেন ঠিক কি? যেই মার সন্তান হয় না, ওই মার বুকে কোনদিন দুধ আসে না। যে মার সন্তান হয়, আল্লাহ পাক সন্তানের জন্য আগে ভাগে খাবারের ব্যবস্থা করে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, পৃথিবীর মধ্যে যারাই যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, আজ পর্যন্ত মার বুকের দুধের মতো পুষ্টিকর রোগ প্রতিরোধ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন কোনো খাদ্য, শিশু খাদ্য পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে না। আবার তারা বলেন, মার দুধরা এমন সুন্দর করে আল্লাহ স্টক করেছেন, এমন সুন্দর করে আল্লাহ বানাইছে। বৈজ্ঞানিকরা এই দুধরাকে টেস্ট করার পরে দেখা গেছে না দুধরা বেশি গরম, না দুধরা একেবারে ঠান্ডা, না বেশি মিষ্টি, না একেবারে পানির মতো। কারণ ছোট বাচ্চা মুখে নিবে, দুধরা যদি অতিরিক্ত গরম হয় তার জিহ্বাটা পড়ে যাবে। আবার যদি ঠান্ডা নিউমোনিয়া হয়ে যাবে। মিষ্টি না হলে বাচ্চা দুধরা মুখে নিবে না, বেশি মিষ্টি হলে যে হারে ডায়াবেটিস না জানে আবার ডায়াবেটিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এখানে শেষ নয়, তোমার কিছুদিন পর মা আর দুধ খাওয়াবে না, মা দুধ বন্ধ হয়ে যাবে। মা তোমাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে। এরপর তুমি কি খাবে? আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার জন্য পোলার চাউলের ব্যবস্থা করে দিলাম, চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। কে করছে? আরো জোরে বলেন কে? এই চিকন চাউলের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। গোলাম না, তুমি দুনিয়াতে আসার 50,000 বছর তুমি কি গোকর্ণ ঘাটে থাকবে, নাকি তুমি আমিন করে থাকবে, নাকি রসুল করে থাকবে, নাকি তুমি পরতলা থাকবে, নাকি কাজী বাড়ায় থাকবে? এই জায়গাটাও আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিলাম। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাব। সব ওখানে লেখা। সুবহানাল্লাহ। এ গোলাম, তোমার জন্য কিছু আমি চাই না। তোমার কাছে আমি কোনো বিনিময় চাই না। তোমার কাছে কোনো দিন আমি কোনো বিল পাঠাই না। শুধু চাই গোলাম 24 ঘন্টা তুমি তোমার ডিউটিতে থাকবে, 24 ঘন্টা তোমার কর্মস্থলে থাকবে। মাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো। কি লাভ হবে? হাইয়া আলাল ফালাহ। এটা তোমার দুনিয়া এবং পরকালের সফলতা। এ বান্দা, তুমি যখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তোমার 24টা ঘন্টা ইবাদতে লিখে দিব। এইটুকু তোমার কাছে চাই, সব তো আমি। আরে গোলাম নাদাম, তুই যখন রাত্রে 2টা-3টার সময় ব্যথায় আক্রান্ত হয়ে যা, কোথাও যদি তোর ইনজুরি হয়ে যা, তুই কার কাছে বলবি? ফার্মেসি গুলো বন্ধ, ডাক্তারের চেম্বার বন্ধ, আমি তোর জন্য রাত্রে 1টা সেকেন্ড পর্যন্ত ঘুমাই। তুই আমারে ডাক দিবে, চেম্বারও খোলা নাই, ফার্মেসিও খোলা নাই, তাহলে আমিও যদি ঘুমাই যাই তাহলে তোর ডাক শুনবে কে? আল্লাহু আকবার। খারাপ
তুই আমাকে 15টা মিনিটও দিতে পারিস না? 24টা ঘন্টার মধ্যে তোর কাছে তো আমি 5 ঘন্টা চাই, 15 মিনিট করে আমি তোর কাছে কথা বলার, ঠিক? তুই তোর ইতিহাস একটু তালাশ কর। ভুলে গেলে হবে না। বাহাদুরি করিস, অহংকার করিস, দাম্ভিকতা দেখাস, তাহার উপরে জুলুম করিস না। আমি কিন্তু সমস্ত ক্ষমতার মালিক। টান দিলে 15 বছরের ক্ষমতা 15 দিনে সব তছনছ হয়ে যাবে। সর্বময় ক্ষমতার মালিক। সুতরাং বাহাদুরি করিস না, দাম্ভিকতা, পৃথিবীর মানুষের উপরে জুলুম করিস। ও ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। পাওয়ারের উপরে পাওয়ার আছে না? আল্লাহ দাম্ভিকতা পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, পছন্দ করে। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ কার উপর নজর। হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা ফালা তুযালিমু। তোরা আপোষে জুলুম করিস না, এটা খুব খারাপ জিনিস। ওয়া মিন আয়াতি, একটু চিন্তা কর, শুধু পশুর মতো খাবি আর ঘুমাবি এই জন্য বানাই না, তোদেরকে একটা চিন্তা শক্তি আমি দিয়েছি। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলে কি সুন্দর ফেরা গান, কথা বলেন ঠিক কিনা? যাকে যে জিনিস দেওয়া, উকিল কত সুন্দর ফেরা গান। আল্লাহ কই তোদেরকে একটা জিনিস, সেটা হলো চিন্তা চেতনা, চিন্তা চেতনা, চিন্তা শক্তি দিতে। চিন্তা কর, এই আসমান কে সাজাই? একটা প্যান্ডেল করতে গিয়ে এতগুলো খুঁটি লাগে, আর বিশাল আসমান আল্লাহ সাজাই রে, কোথাও একটা পিলার, একটা খুঁটিও পাওয়া যায় না। কথা বলেন। وزينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويخذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب। আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ। তোদের জন্য সব সাজাইছে। এই মদিনার সাগর, মহাসাগর কে বানায়? কেউ কি গুলো খনন করছে? কে বানায়? পাহাড় কে বানায়? এই জমিন, যখন জমিনের মধ্যে মাটি আমি সৃষ্টি করেছি, গোটা পৃথিবী পানি আর পানি ছিল। কোরআনে আল্লাহ বলেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। যখন পানির মধ্যে মাটি ভরাট করা নরম থাকে, চলা যায়। আল্লাহ কই তোরা যেন সুন্দরভাবে চলতে পারিস, এই জন্য আমি জায়গা জায়গা পাহাড় বানাই, জমিনটা মজবুত হয়। আল্লাহ এগুলো চিন্তা করিস না, কিন্তু ওদের না চিন্তা শক্তি। বুলবুল কো দিয়া নালা ওয়া পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। আল্লাহ বলেন তোদেরকে চিন্তা শক্তি দিয়েছি, চিন্তা কেন করিস না? কে দিল? কে বানাইলো? কিসের থেকে হলাম? কোথায় যাব? অহংকার করিস কিসের? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ নামে একটি কিতাব আছে, ব্যাখ্যা গ্রন্থ, মিশকাত শরীফ। ইনি লেখেন যে আমার বুঝে আসে মানুষ কি নিয়ে অহংকার, দাম্ভিকতা। তার শুরুটা হলো একটা নাপাক। আব্বালহু নুতফাতুল মাদিরা ওয়া তাহমিলু বাইনা যালিকাল আদিরা ওয়া আখিরুহু জিফাতুল কাদিরা। শুরুটা তোর একটা নাপাক পানি, যেটা সভ্য সমাজে যদি কেউ আলোচনা করে এর কি সমাজে রাখবে না, বাইরে ফিরে দিবে। এটি কি মানুষের সামনে বলার জিনিস? এটা হলো তোর সূচনা, স্টার্ট। মাঝখানে কি আছে তুই কি দেখাইতে পারবে? দুইটা টিঙ্কি আছে, একটা ময়লার টিঙ্কি, একটা পেশাবের। পেটের মধ্যে কি আছে? যদি এটা কোনোভাবে একটু ছিদ্র করে মাহফিলের মধ্যে একটু সাইরা দেন, সবাই বোধ আদর করে বসতে দিবে, কথা পায় না। এটা হলো তোর মাঝখানের পুঁজি। আর লাস্টে কি? জিফাতুল কাদিরা। লাস্ট হইল তোর, লাস্টটা হইল একটা মরা লাশ।
2-3 দিন রাখলে পচা গন্ধ বের। বুঝি না তুই কিসের উপর অহংকার দেখা, দাম্ভিকতা দেখা। হাজার হাজার মানুষ মেরে ফেলো, তাও আমার ক্ষমতা ঠিক থাকতে হবে। আল্লাহ কই না, তোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নয়, আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত। আমি যখন কানে ধরে বের করে দিব, পরনের কাপড়টা নেওয়ার পর্যন্ত সুযোগ হবে না। 40 মিনিট সময় পাওয়া যাবে না জাতির উদ্দেশ্যে কিছু বলার। আল্লাহ খুব বের হয়, এক্ষুনি বের হয়। কথা বলেন ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিসের তুই বাদশা, কিসের রাজা? তোর ঠিক কত বড় বড় জুতার পিঠা খাওয়া বিদায় করছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। সারাটা জিন্দেগি জুতার পিঠা খাইতে খাইতে লাস্টে জুতা দিয়ে পিঠা দিছে, মাথা হয়ে গেছে 2 ভাগ। ভিতরের সৈনিক যায় আর কয়, আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। কথা কয় আল্লাহ ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। একটু চিন্তা কর, কি ছিলে, কি বানাইলাম, কোথায় যাবে। শেষ। দ্বিতীয় আয়াত। সময় যেহেতু আমার কম, আমি কিন্তু আসছি আপনাদের মাহফিলের শৃঙ্খলার। আমার আগের বক্তা দেরিতে বসছে, আমার টাইম ছিল 9:30। আমি 9:30 9:15 এসে আপনাদের এখানে পাঠাচ্ছি, কাটা 9:15। কিন্তু শুনলাম যে আগের বক্তা লেটে বসছে। আমি চিন্তা করলাম আমি গেলেই তো সে ছেড়ে দিবে, তখন হয়তো অনেকে ভাববেন যে বসতে পারলো না, হুজুর এসে তারা উঠাই দিন। আমি যেহেতু উনি যেহেতু দূরের থেকে আসছে, আমি তো এলাকার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ারই কিছু সন্তান, যদিও ঢাকার নাগরিক, ঢাকাতে বসবাস করি, সন্তান তো ব্রাহ্মণবাড়ি। আর এটা আমি নিজেকে গর্ববোধ করি। আমার জীবনের সবচাইতে গর্বের বিষয় হলো আমি ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান। গোটা বাংলাদেশের মানুষ বলে, যদি এ বাংলাদেশে কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামের পতাকা উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ গোটা বাংলাদেশ দেখে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস, এটা বাতিলের সামনে মাথা নত করে না। এরা কাদিয়ানীদেরকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা যখনই কোন বাতিল আসে 14 পাওয়ার নিয়ে আসে, মুহূর্তের মধ্যে তার পাওয়ারকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফখরে বাঙ্গাল জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফখরে ব্রাহ্মণবাড়িয়ার, ফখরে বাঙ্গাল। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জন্ম নিয়েছেন রাইসুল মুফাসসিরিন। এটার তাফসীর করব না, শুধু তর্জমা। কারণ 1 বছরে সব বয়ান করলে পরের বছরে দাওয়াত দিবেন। কিছু থাকলে কইবেন না, ওই মুরব্বির কথা কিছু রয়ে গেছে, এটার আবার দাও। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। অমিন আয়াতিয়ান। এ যুবক শোনো, ভ্যালেন্টাইন ডে তোমাদের জন্য নয়, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নয়, এটা বিদাতীদের কালচার। কথা বলেন ঠিক কিনা? 31 না, যেটা মুসলমানদের কালচার নয়, ভ্যালেন্টাইন ডে মুসলমানি কালচার নয়। ওই বিদাতীরা যারা পথত্বের জিন্দেগি করে, যাদের মধ্যে কোনো দাম্পত্য জিন্দেগি নেই, যদি সন্তানকে তালাশ করা হয়, বলা হয় তোমার বাবার নাম বলো, লাইট মারলেও সে কোনোদিন বাবার নাম বলতে পারে। হের বাবাকে হের মা তো জানে না। কুকুরে যে বাচ্চা দিয়ে, যদি কোনো কুকুরের বাচ্চা করবেন বলে তোর আব্বার নাম রাখো, কুকুরে যদি আল্লাহ জুবান খুলে দিবি, কুকুর হুজুর কি যে কোন, আমার মা একবার গোপন, আরেকবার আমিন, আরেকবার গেছে রসুল, আবার গেছে ওই দিক দিয়া কুড়িগড়। কথা পায়। এখন আমি কার বরকতে দুনিয়াতে আইছি এটা আমার মাই তো জানে না, আমি কেমনি বলি? তাহলে একটা পশুর জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো ব্যবধান নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের সন্তান, আগে আমাদের বাবার নাম লিখি, পরে মার নাম লিখি। এই কালচার গুলো বিদাতীরা আমাদের মধ্যে আবিষ্কার করছে, হারামজাদার ফ্যাক্টরি প্লান্ট। কথা বলেন ঠিক কিনা? আর যারা হারামজাদা হয়, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। যারা হালালজাদা বৈধ সন্তান, এরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। না, এই সকল যুবতীদেরকে তোমাদের জন্য আমি বানাইছি, তবে প্রেম করে নয়, গার্লফ্রেন্ড বানায় নয়, সম্পর্ক করে নয়, বিবাহ বন্ধনের মাধ্যমে তাকে তোমার স্ত্রী বানাও। তার দিকে যতবার তাকাইবা ততবার সব।
যত কথা বলবা তত সব, কথা বলেন ঠিক কিনা? কখনো আবার সময় হলে এই ভাষা দিবস এবং এই সকল বিজাতীয় দিবসগুলোর উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে শর্টকাট আলোচনা করলাম এর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।